রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 থেকে 55 দিন পূর্বে একটি ঘটনা ঘটে আরবে। সেই ঘটনাটি ইতিহাসের পাতায় আসহাবে ফিল বা হস্তি বাহিনী বলে প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এই ঘটনাটি ঘটে। আরবের ইয়ামান, ওই সময় নাজ্জাশ হাবশা, তখন ইয়ামান হাবশার অধীনে, যা পরবর্তীতে আবিসিনিয়া নাম হয়, হাবশার অধীনে হাবশার বাদশা ছিল নাজ্জাশী। ওই নাজ্জাশীর অধীনেই পরিচালিত হতো ইয়ামান। আর ইয়ামানের প্রশাসনিক দায়িত্বে ছিল আবরাহা, বা সে প্রধান ছিল আবরাহা। আবরাহা দেখলো যে আরবের মধ্যে মক্কা মুকাররমায় মানুষজন হজ করতে যায়, সেখানে সাদামাটা একটা ঘর, কাবা ঘর, এই ঘরটাকে মানুষ তওয়াফ করে, জিয়ারত করে, এবং এই ঘরটার জন্য আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যায়। তাই সে চিন্তা করলো যে তার থেকে আরো খুব সুন্দর একটি গির্জা তৈরি করবে। সে তার ধর্মীয় আদলে একটি ঘর তৈরি করবে, যাতে মানুষ তার সৌন্দর্য দেখে মানুষ এদিকে আসে। সে সুন্দর একটি ঘর এবং একটি গির্জা তৈরি করে। এই সংবাদ যখন থেকে আরবের মধ্যে ছড়িয়ে পড়ে, কেনানা গোত্রের এক ব্যক্তি ওখানে গিয়ে ওই নবনির্মিত গির্জা বা তার সৌন্দর্য করার জন্য যা করেছিল, এখানে সে মলত্যাগ করে। অন্য এক বর্ণনায় আছে যে আরবীয় কিছু মানুষ ওই ঘরের পাশে সে আগুন জ্বলিয়ে দেয়। আগুন জ্বলিয়ে দেওয়ার পরে এই বাতাসে আগুন সে গির্জায় গিয়ে পড়ে, পরে গির্জা পড়ে যায়। সে এই ঘটনায় আবরাহা খুব ক্ষিপ্ত হয় এবং খুব রাগান্বিত হয় এবং প্রতিজ্ঞা করে যে আমি বাইতুল্লাহকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিব, তা দখল করব। এই আশায় নেশায় সে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে সে আরবের দিকে, কাবার দিকে রওনা হয়। পথিমধ্যে চলতে চলতে রাস্তার মাঝে বিভিন্ন কাফেলা, বিভিন্ন গোত্র, তাদেরকে সে নির্যাতন করে, নির্মম করার চেষ্টা করে। যখন মক্কার আশপাশে এসছে, মক্কার প্রান্তে, উপত্যকাগুলিতে কুরাইশের বা মক্কার আরবদের জীবজন্তু, উট এবং ঘোড়া, ভেড়া, দুম্বা ইত্যাদি যা জীবজন্তুগুলি পালিত হতো, ওখান থেকে উটগুলিকে তারা ধরে নিয়ে যায়। মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধে সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে। আর নয় ভাবনা, মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত। মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা। চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়। ওই সময় মক্কার নেতৃত্বে ছিল, দায়িত্বে ছিল এবং কাবা শরীফের মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব তার কওমের লোকজনকে আশ্বাস দিলেন, বললেন যে তোমরা চিন্তিত হবে না, এটা আল্লাহর ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর হেফাজত করবেন। তোমরা তোমাদের মক্কায় ঘর বাড়ি ছেড়ে তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও। উনি ওনার আরো কিছু নেতৃত্বনীয় মানুষকে নিয়ে আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেলেন। আব্রাহা তার কথা শুনে খুব তাকে শান শৌকতের সাথে তাকে অভ্যর্থনা জানায়, রাজকীয় সংবর্ধনা জানিয়ে তাকে গ্রহণ করে নেয়। সে হয়তো ভেবেছে যে তার সাথে সুলহ করতে এসছে। এবার বিভিন্ন কথা প্রসঙ্গ, কথাবার্তা শেষ করে আব্দুল মুত্তালিব, উনি বললেন, সেখানে আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। আব্দুল মুত্তালিব বললেন যে আমাদের উটগুলি আপনি আমাদেরকে ফেরত দিন। উনি আব্রাহা খুব আশ্চর্যান্বিত হলো এবং খুব বিস্মিত হলো, এ কেমন কথা যে ঘরে, আমি যে ঘর ভাঙতে এসছি সেই ঘরের মালিক বা তার নেতা এসছে, সে না এসে আমার তার ঘরের কথা বলবে। এসব না বলে সে তার নিজের স্বার্থপর মানুষ নিজের উটের কথা বলছে। উনি তা বললেন যে আপনি, এটা কেমন কথা যে আপনি শুধু আপনার উটের কথাই চাচ্ছেন? উনি বললেন, দেখুন আমি তো উটের মালিক, আমি আমার উটটাই চাই। ওই ঘরেরও একজন মালিক আছেন, ঘরেরও একজন প্রভু আছেন, ঘরেরও একজন মালিক আছেন। সেই মালিকের দায়িত্ব তার ঘরের হেফাজত করা। আমার উটের দায়িত্ব, আমার হেফাজত দায়িত্ব হলো আমার উটের হেফাজত করা, যার মালিকানাধীন আমি। আর ওই ঘরেরও যিনি মালিক আছেন তার হেফাজত তিনিই করবেন। এবার এই কথা বলে উনি ওনার উট নিয়ে ফিরে আসলেন। ওনার 200 উটেই উনি আল্লাহর রাস্তায় বাইতুল্লাহর নামে সদকা করে দিলেন। এবার খুব দোয়া কান্নাকাটি করলেন। দোয়া কান্নাকাটি করার পরে তিনি যখন তারা লোকজন নিয়ে চলে গেল, এরপর তারা আক্রমণ করতে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি সূরা ফিলের মধ্যে স্পষ্ট করেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক, আপনি দেখেননি যে আপনার প্রতিপালক কি আচরণ করেছিল ওই হস্তি বাহিনীদের উপরে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে তাদের চক্রান্ত করে তিনি কিভাবে ধ্বংস করে দিয়েছেন।
আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট পাখি আবাবিল পাখি পাঠিয়েছেন, যে পাখিগুলির মুখে এবং দুই পায়ে ছোট ছোট পাথর ছিল। এই পাথরগুলি এক একটা হস্তি হাতির উপরে পড়তো, আর সেটা সঙ্গে সঙ্গে এক একটা বোমার মতো কাজ করতো, নিঃশেষ হয়ে যেত। এভাবে পুরো আসহাবে ফিল ধ্বংস হয়ে যায়। এছাড়াও এই আসহাবে ফিলের ঘটনা এবং হস্তি বাহিনীর ঘটনা, এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা অর্জন করতে পারি, যে আল্লাহর ঘর, আল্লাহর দ্বীন যারা ধ্বংস করতে যাবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। অতএব আল্লাহর ঘর, আল্লাহর দ্বীনকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে হাঁটবি চল।